আজ থেকে প্রায় ১০০ বছর আগে আমেরিকার শিকাগো শহরে এক নাম ছিল যা শুনলেই সবাই ভয়ে কেঁপে উঠত। সেই নাম আল কাপোন। এক সময়কার দরিদ্রের কশাঘাতে জর্জরিত এক যুবক, যে ধীরে ধীরে হয়ে উঠেছিল শিকাগোর অন্ধকার জগতের সম্রাট। ১৯২০ সালে যখন আমেরিকার প্রহিবিশন আইন পাশ হয়, তখন মদ বিক্রি নিষিদ্ধ হয়ে যায়। সাধারণ মানুষ এই আইনকে মেনে নিতে পারছিল না, আর এই সুযোগটাই কাজে লাগান আল কাপোন। তিনি তার গ্যাংস্টার শিকাগো আউটফিট এর মাধ্যমে গোপনে মদ তৈরি ও বিক্রি শুরু করেন। তার ব্যবসা এত দ্রুত বাড়তে থাকে যে তিনি রাতারাতি কোটি কোটি টাকার মালিক হয়ে যান। কিন্তু কাপোনের ক্ষমতা শুধু টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি চাইতেন পুরো শিকাগো শহর তার হাতের মুঠোয় থাকুক। তার পথের কাঁটা ছিল অন্য গ্যাংগুলো, বিশেষ করে নর্থ সাইড গ্যাংয়ের প্রধান বাক্স মরান। কোপো সিদ্ধান্ত নেন মরানকে শেষ করতে হবে। ১৯২৯ সালের ১৪ই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডেতে কাপোনের নির্দেশে তার লোকেরা মরানের ৬ জন প্রধান সঙ্গীকে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনা ইতিহাসে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে ম্যাসাকার নামে পরিচিত। এই নৃশংস ঘটনা প্রমাণ করে কাপোন কতটা ভয়ঙ্কর হতে পারে। কাপোনের ক্ষমতা এমন ছিল যে পুলিশও তাকে সহজে ধরতে পারত না, কারণ তিনি পুলিশ, সাংবাদিক, এমনকি বিচারকদেরও খোঁজ দিয়ে রাখতেন। তিনি নিজেকে একজন সমাজসেবী হিসেবে প্রমাণ করার চেষ্টা করতেন। তিনি গরিবদের জন্য খাবার সরবরাহ করতেন, তাদের সাহায্য করতেন। কিন্তু তার এই মুখোশের আড়ালে লুকিয়ে ছিল এক নৃশংস খুনি। কিন্তু শেষ পর্যন্ত তার পতন হয়। সরকার যখন তাকে অন্য কোনো অপরাধে ধরতে পারছিল না, তখন তারা একটি কৌশল অবলম্বন করে। ১৯৩১ সালে আল কাপোনকে করফাকের অভিযোগে গ্রেফতার করা হয়। এই সাধারণ অভিযোগেই তাকে ১১ বছরের জন্য জেলে পাঠানো হয়। জেল জীবন কাপোনকে পুরোপুরি ভেঙে দেয়। তিনি সেখানে সিফিলিস রোগে আক্রান্ত হন এবং তার মানসিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। ১৯৪৭ সালে মাত্র ৪৮ বছর বয়সে তিনি মারা যান। আল কাপোনের গল্প শুধু একজন গ্যাংস্টারের গল্প নয়, এটি ক্ষমতার লোভ, নৃশংসতা আর শেষ পর্যন্ত পতনের এক করুণ ইতিহাস। তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার চূড়ায় পৌঁছানো যত সহজ, তার থেকে অনেক কঠিন সেটা রক্ষা করা।